হ্যালো এভরিওয়ান, শপ ম্যানেজমেন্ট উইথ ফ্ল্যাটার লারাভেল প্রজেক্টের এই ভিডিওতে আমরা আমাদের অ্যাপের অথেন্টিকেশন সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করব। মানে আমরা লগ ইন এবং সাইন আপ বা রেজিস্টার এই ফাংশনালিটিটা অ্যাড করব। তো লাস্ট ভিডিওতে আমরা আমাদের অথেন্টিকেশনের জন্য REST API তৈরি করেছিলাম। তো আপনারা সেই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওতে আসবেন। তো এখন আমরা কি করব, আমরা এই অ্যাপের মধ্যে এই যে লগ ইন এবং এই যে সাইন আপ যে পেজটা আছে এই পেজটাকে ফাংশনাল করব এবং আমাদের যাতে অ্যাপ এন্টার করার সাথে সাথে হয় এই লগ ইন অথবা সাইন আপ পেজে রিডিরেক্ট করবে, অথবা যদি অথেন্টিকেটেড থাকে তবে সেক্ষেত্রে হোম পেজে রিডিরেক্ট করে দিবে, নেভিগেট করে দিবে। এখন আমরা এই কাজটা করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমাদের দুইটা প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। আমি যাচ্ছি pubspec.yml এ। তো pubspec.yml এ যাওয়ার পরে এখানে এই যে ডিপেন্ডেন্সিস আছে, ডিপেন্ডেন্সিসের মধ্যে আমি দুইটা প্যাকেজ ইনস্টল করব। সেটা প্রথমে আমাদের ইনস্টল করতে হবে HTTP, যেটা আমাদের HTTP রিকোয়েস্টের জন্য আমাদের সার্ভারের API-তে যে রিকোয়েস্টটা পাঠাবো সেজন্য আমাদের এই HTTP প্যাকেজটা ইনস্টল করতে হবে। তো আমি এইটা এখানে pubspec.yml এ দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের আরেকটা প্যাকেজ ইনস্টল করতে হবে শেয়ার্ড প্রিফারেন্সেস দিয়ে আমরা যে ব্যাকএন্ড থেকে লগ ইনের পরে যে টোকেনটা পাবো প্লাস আমাদের ইউজার ইনফরমেশনটা আছে, মেইনলি এই টোকেনটাই আমাদের ফোনের লোকাল স্টোরেজে সেভ করে রাখার জন্য এই শেয়ার্ড প্রিফারেন্সেসটা আমরা ইউজ করব। তো আমরা শেয়ার প্রিফারেন্সেসটাও এখানে pubspec.yml এর মধ্যে এই প্যাকেজটাও দিয়ে দিচ্ছি এবং সেভ করার সাথে সাথে আমার এখানে পাবগেট হয়ে যাবে অটোমেটিক্যালি, কারণ আমার ফ্ল্যাটার এবং ডাইরেক্ট এক্সটেনশন ইনস্টল করা আছে VS কোডে। ঠিক আছে, তো এগুলা ইনস্টল হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের সাইন আপ পেজে। আমরা প্রথমে রেজিস্টার ফাংশনালিটিটা ক্রিয়েট করে ফেলি। সাইন আপ পেজে যাওয়ার আগে আমরা আরও একটা কাজ করে ফেলি। এখানে আমরা এই যে ভিউজ নামে একটা ফোল্ডার ছিল আমাদের লাইব্রেরির মধ্যে, এবং আমরা লাইব্রেরির মধ্যে আরও একটা ফোল্ডার ক্রিয়েট করব কন্ট্রোলার্স এবং আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব লাইব্রেরির মধ্যে, সেটা মডেলস। এবং কন্ট্রোলার্স এর মধ্যে আমি প্রথমে একটা ফাইল ক্রিয়েট করছি যেটা ইউজার কন্ট্রোলার ডট ডার্ট, এবং মডেলস এর মধ্যে আমি একটা মডেল ক্রিয়েট করতেছি সেটা ইউজার ডট ডার্ট। অ্যান্ড ইউজার ডট ডার্টের মধ্যে আমরা দিয়ে দিলাম একটা ইউজার ক্লাস ক্রিয়েট করলাম এবং এখানে 4টা ভেরিয়েবল নিলাম, এবং আমরা এই যে ইউজার অবজেক্টের মধ্যে এই 4টা ভেরিয়েবল এখানে কল করলাম। দেন আমরা ব্যাকএন্ড থেকে আমরা আমাদের যে ইয়াটা আছে API থেকে আমরা যে ডাটাগুলো পাবো, তো সেগুলোর আমাদের ফরম্যাটটা হবে এরকম, এবং আমরা এগুলোকে ফ্রম জেসন থেকে পাবো। এগুলোর ফরম্যাট ম্যাপ। তো এই যে আমাদের আইডিটা পাবো জেসনের। আমাদের যে ইউজার ভেরিয়েবল আছে আমি আপনাদেরকে দেখাই, এই যে ইউজার কন্ট্রোলারের মধ্যে আমরা এই যে ইউজারের মধ্যে দিয়েছিলাম ইউজারটা। তো এই জন্য আমরা সবগুলো ইউজার থেকে নিচ্ছি, ইউজারের আইডি, ইউজারের নেম, ইউজারের ইমেল, ইউজারের ফোন এবং অ্যাক্সেস টোকেন। এই যে অ্যাক্সেস টোকেনটা আমরা ইউজার কন্ট্রোলার থেকে পাস করছিলাম, এই যে অ্যাক্সেস টোকেন। তো এইটা আমরা দিলাম। এই আমাদের ইউজার মডেলটা। তো এখন আমরা এক কাজ করি, আমরা যাচ্ছি আমাদের সাইন আপ পেজে আসার পরে এখানে আমরা এই যে নেম কন্ট্রোলার, ইমেল কন্ট্রোলার, পাসওয়ার্ড, রিয়েন্টার বা আমাদের সবগুলোই মোটামুটি ঠিক আছে। তো আমরা আরো একটা কাজ করে ফেলি, এখানে রিয়েন্টার পাসওয়ার্ডের একটা ভ্যালিডেশন দিয়ে দেই। এখানে আমরা যাচ্ছি রিয়েন্টার পাসওয়ার্ডে। এই যে রিয়েন্টার পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের লেন্থ যদি 8 থেকে ছোট হয় তাইলে ঠিক আছে, 8 ক্যারেক্টার এটা দেখাবে। এবং সেই সাথে আরেকটা ভ্যালিডেশন আমাদের এখানে দরকার আছে, এইটার যে ভ্যালুটা আছে যদি নট ইকুয়াল হয় পাসওয়ার্ড কন্ট্রোলারের টেক্সটের, তবে সেক্ষেত্রে আমরা একটা টেক্সট দেখাবো যে পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, এবং আদারওয়াইজ আমাদের এটা নাল হবে। এই যে ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন আমরা আরেকটা কাজ করি, এই যে আমাদের যে সাইন আপ বাটনটা আছে এই যে পজিশনের মধ্যে, তো এইটার অন পেজ ডে এসে আমরা যে কাজটা করব সেটা এখানে একটা কন্ডিশন চেক করব যে ইফ ফোন কি ডট কারেন্ট স্টেট, আমি একটা নাল চেক দিয়ে দিচ্ছি। ভ্যালিডেট কারেন্টে থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। যদি ভ্যালিডেশনটা কমপ্লিট হয়ে যায় তবে সেক্ষেত্রে আমাদের এখানে লোডিংটা থ্রো করে দেবো। তো আমরা এখানে লোডিং নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, বুলিয়ান ভ্যালু, এবং এই জায়গায় সেট স্টেট লোডিং ট্রু। ঠিক আছে, তো এখন আমরা এই জায়গায় ক্লিক করে দেখি কি আসে। এই যে আমাদের এররগুলা শো করছে, যেমন নেম ইজ রিকোয়ার্ড, ইমেইল ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। তো আমরা পাসওয়ার্ড একটা দেই, এখানে 1 2 3 4 5 6 7 8 দিলাম, রিএন্টারে দিলাম।
1 2 3 4 5 6 7 9 মানে ভুল দিলাম, এখানে হচ্ছে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। এখন একটা কম দিলাম, সেক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার এটা দেখাচ্ছে। এবং এখন যদি আমি সঠিকটা দেই সেক্ষেত্রে এইটার ভ্যালিডেশনটা হয়ে গেছে, পাসওয়ার্ডের ভ্যালিডেশনটা হয়ে গেছে, ইমেল রিকোয়ার্ড আর হচ্ছে এই নেমটা হচ্ছে রিকোয়ার্ড আছে। আমাদের ভ্যালিডেশনটা এখন কাজ করতেছে, এই কাজগুলো আমাদের শেষ। এখন এই জায়গা থেকে জাস্ট আমাদের কল করে দিতে হবে আমাদের রেজিস্টার ফাংশনটা। রেজিস্টার ফাংশনটা হচ্ছে আমরা আগে ক্রিয়েট করে ফেলি উপরে। তো রেজিস্টার ইউজার, তো রেজিস্টার ইউজারের জন্য আমরা হচ্ছে এখানে একটা বই টাইপ ফাংশন নেব রেজিস্টার ইউজার নামে, এবং এটা অবশ্যই অ্যাসিঙ্ক হবে, অ্যাসিঙ্কটনাস ফাংশন। আর এই রেজিস্টার ফাংশনটা এইটা যদি ভ্যালিডেশনটা হয়ে যায় তবে সেক্ষেত্রে হলো এই রেজিস্টার ইউজার এটা কল করে দিবে, রেজিস্টার ইউজার এটা কল করে দিল। ওকে, এখন আমাদের আরো কিছু কাজ আছে। আমরা আমাদের যে ইয়াটা আছে ব্যাকএন্ড থেকে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে আমাদের ডাটাগুলা, আর মানে এপিআই এর রেসপন্স হিসাবে পাবো। এই যে আমাদের যে ডাটা আছে সেটা আমরা অবজেক্ট আকারে পাই বা যেভাবেই পাই, তো সেটা হচ্ছে আমরা ডাটা পাবো অথবা আমরা হচ্ছে একটা ইরর পাবো ব্যাকএন্ড থেকে। তো আমরা একটা কাজ করি, এই ডাটা এবং ইররের জন্য আমরা একটা ক্লাস ক্রিয়েট করে নেই আমাদের যে মডেলস যে ফোল্ডারটা আছে ওইটার মধ্যে। আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করি হচ্ছে এপিআই রেসপন্স নামে, এপিআই রেসপন্স ডট ডার্ট, এবং এই ক্লাসটা হচ্ছে এই যে ক্লাস এপিআই রেসপন্স, এবং এখানে একটা অবজেক্ট থাকবে। অবজেক্টটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডেটা এবং পরেরটা হচ্ছে স্ট্রিং, এবং স্ট্রিং ইররটা হচ্ছে আমাদের স্ট্রিং ট্যাগ থাকবে, সো ইরর। সাইন আপ পেজে না আমরা চলে যাই ইউজার কন্ট্রোলারে, আমরা যে কল করব সেই কলটা আগে আমরা করে আসি। কল করার এই ফাংশনটা হচ্ছে আমরা ক্রিয়েট করি আগে। তো এখানে আমি একটা ফাংশন নিচ্ছি রেজিস্টার ইউজার, এবং এটা হচ্ছে ইউজার, এবং আমাদের ক্লাসটা হচ্ছে এপিআই রেসপন্স, এবং এটার নাম দিচ্ছি হলো রেজিস্টার, অথবা আমরা সাইন আপ দিচ্ছি যেহেতু আমাদের ইয়াতে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলাম। এটার মধ্যে আবার আমরা ডেটা নিচ্ছি অথবা ইউজার ডেটা নিচ্ছি। আমরা প্রথমে আমাদের যে এপিআই রেসপন্স ক্লাস আছে ওইটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, এপিআই রেসপন্স ইকুয়াল এপিআই রেসপন্স। এগুলো হচ্ছে আমাদের বেসিক ওপির যে কনসেপ্ট ওইগুলাই। আর এখানে হচ্ছে আমাদের এখন ট্রাই দিতে হবে, ট্রাই কেস আর ইউর ব্লকটা ইউজ করতে হবে। এই যে ট্রাই কেস দিলাম, এবং ট্রাই এর মধ্যে আমরা দিব ফাইনাল রেসপন্স ইকুয়াল await। আচ্ছা, এখন আমাদের এইচটিটিপিটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট এই যে প্যাকেজেস http/http.dart, এবং এইটাকে http হিসাবে আমরা একটা নাম দিচ্ছি http। ওকে, http ডট সরি তিনটা ডি পরে গেছে, এই যে http ডট পোস্ট, এবং এখানে আমাদের দিতে হবে এই জায়গায় ইউআরএলটা। তো ইউআরএলটা হচ্ছে আমাদের ইউআরআই দিয়ে পার্স করতে হবে, ইউআরআই ডট পার্স, এই যে পার্স করতে হবে, দেন হচ্ছে আমাদের ইউআরএলটা দিতে হবে। তো আমরা এক কাজ করি, আমাদের যে ইউআরএলটা আছে এটা আরেকটা জায়গায় রেখে দিই যাতে করে আমাদের বারবার ফুল ইউআরএলটা লিখতে না হয়। তো আমরা এক কাজ করি, এখানে রুটের মধ্যে এই যে লাইব্রেরির একটা নিচ্ছি, ফাইল নিচ্ছি config.dart অথবা constant.dart এনিওয়ে আপনারা নিতে পারেন। তো এখানে আমি একটা ইউআরএল নিচ্ছি, এবং আমাদের ইউআরএল যেটা আমাদের যেই পোর্টে রান করতেছে ওই পোর্টটা নিয়ে আসি। এখানে আরেকটা জিনিস আছে, আমাদের যে আইপি আছে সেই আইপি অ্যাড্রেসে হচ্ছে রান করতে হবে। আপাতত আমি এইরকম দিতেছি, তারপরে হচ্ছে আমি ওই জিনিসটা দেখাইতেছি আপনাদেরকে। না, আসলে এখনো কাজ করবে না, সো আমি এখনই করে ফেলি এই কাজটা। এটা আমি ক্লোজ করতেছি আমাদের যে সার্ভারে রান করতেছিল। তো এখানে আমি একটা কাজ করতেছি, আইপি কনফিগ রান করতেছি, এবং আইপি কনফিগে এই যে আমাদের ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই, তো আমি ওয়াইফাই ইউজ করতেছি, এবং এইখানে এই যে IPv4 এই অ্যাড্রেসটা হচ্ছে কপি করে নিতেছি, এবং আমি এখানে PHP আর্টিসান সার্ভ দিচ্ছি এবং হোস্ট দিচ্ছি। এই জায়গায় দুইটা হাইফেন দিয়ে আমাদের হোস্ট দিতে হবে, হোস্ট দিয়ে এই জিনিসটা এই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো আমি এন্টার দিলাম, এখন আমার এই হোস্টে হচ্ছে এই জিনিসটা রান করবে আমাদের ব্যাকএন্ডটা। তো কি জন্য এই কাজটা করছি, যেহেতু আমাদের এটা একটা এমুলেটর, তো এমুলেটর হচ্ছে আমাদের এই যে
পিসির যে ইন্টারনেট কানেকশন আছে, ইন্টারনেট কানেকশনটা আইপির মাধ্যমে অ্যাক্সেস করে। তো এই আইপিতে যদি এটা রান না করি সেক্ষেত্রে হচ্ছে ও অ্যাক্সেসটা পাবে না, ঠিক আছে? তো এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি এই যে এইটা স্ল্যাশ এপিআই দিয়ে দিচ্ছি, যেহেতু সবগুলোতেই এপিআই থাকবে। তো এই জায়গায় হচ্ছে এটার নাম হচ্ছে বেস ইউআরএল স্ল্যাশ লগইন। এখানে কিছু একটা সাজেস্ট করতেছে, এই যে এখানে সেকেন্ড না দিলেও চলতেছে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে হেডার্স। তো হেডার্সের মধ্যে দিতে হবে এই অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন জেসন। তারপরে আমাদের দিতে হবে বডি, এবং বডির মধ্যে আমরা যে জিনিসগুলো আমরা এই ইউজার ডেটার মধ্যে পাবো, তো সেগুলো দিয়ে দিব, নেম, ইমেল এবং পাসওয়ার্ড। ইউজার ডেটা ডট নেম, এবং আরেকটা জিনিস আমরা এখানে নিব, সেটা হচ্ছে ফোন। তো যেটা আমরা রেজিস্টারে ইনপুট নেই আমরা নিয়ে নিব এখন এই যে। তো এক্ষেত্রে এওয়াইটে ইরোরতে পেয়েছে, কারণ এখানে অ্যাসিঙ্ক দেওয়া হয় নাই। তো এখন আমাদের ইরোরটা চলে গেছে। ওকে, তুমি একটু কমা দিচ্ছি, তো আমাদের ফরম্যাটটা সুন্দর হয়ে গেল। এখন এইটার পরে রেসপন্সের স্ট্যাটাস কোড যদি আমাদের 200 আসে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ইউজারে ফ্রম জেসন ডিকোড করে দিবে রেসপন্স ডট বডিটা, ঠিক আছে? আমরা যেহেতু বডিতে সকল ডেটা পাই। ওকে, আর যদি না হয় সেক্ষেত্রে আমাদের ইরোর মেসেজটা আমরা এপিআই রেসপন্স ডট ইরোরের মধ্যে দিয়ে দিব। আর যদি আমাদের এটা রিকোয়েস্টই করতে না পারে সেক্ষেত্রেও হচ্ছে আমরা এপিআই রেসপন্স ডট ইরোরের মধ্যে আমাদের এই ইভেন্টটা দিয়ে দিব। ওকে, আর ফাইনালি আমরা রিটার্ন করে দিব এপিআই রেসপন্সটাকে। তো এই হচ্ছে আমাদের সাইন আপ ফাংশন। ওকে, তো নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং ফোন। তো আমরা এখানে ফোন হচ্ছে ইনপুট নেই এই যে সাইন আপের মধ্যে। তো নেম, ইমেইল, ফোন এবং পাসওয়ার্ড, ঠিক আছে? নেমটা হলো গিয়ে ফোন, আর ফোন ইজ রিকোয়ার্ড। এখানে হচ্ছে টেক্সট, মানে 0123456789 দিয়ে দিলাম একটা। আর কন্ট্রোলারটা হচ্ছে ফোন কন্ট্রোলার। এখানে আমি ফোন কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার বানায় ফেলতে হবে। ইমেল কন্ট্রোলার হচ্ছে ফোন কন্ট্রোলার। ফোন পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড, ঠিক আছে? এটার উপরে উঠলে ভালো হইতো, তো আমরা উপর দিকে একটু তুলে দিচ্ছি। এখানে হাইট হচ্ছে 100 দিছি, এটাকে 80 অথবা 70 দিয়ে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে, দেখতে ভালো লাগতেছে। ডিজাইন হচ্ছে আপনাদের ইচ্ছা মতো করবেন, আমি জাস্ট ওয়েটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই ফাংশনটা এখন লিখে ফেলি। তো আমরা সবার প্রথমে এখানে একটা সেট স্টেট নিচ্ছি, সেট স্টেট, এবং এটার মধ্যে আমি লোডিংটা ট্রু করে দিচ্ছি। আর তারপরে আমি এপিআই রেসপন্স দিয়ে আমি ইয়াটাকে কল করবো, এপিআই রেসপন্স ইকুয়াল await। মানে আমাদের যে সাইন আপ ফাংশনটা ছিল, সাইন আপ ফাংশন, এবং এখানে আমাদের দিতে হবে কি ইউজার ডেটা। তো ইউজার ডেটার মধ্যে আমরা দেব হচ্ছে নেম ইকুয়াল এই যে নেম কন্ট্রোলার ডট টেক্সট, আমরা সবগুলো দিব। তো নেম, ইমেইল, ফোন এবং পাসওয়ার্ড, এই 4টা জিনিস দিলাম। এখন আমরা কন্ডিশন দিব যে ইফ এপিআই রেসপন্স ডট ইরর ইকুয়াল যদি নাল হয়, মানে কোনো ইরর না থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের হোমের মধ্যে রিডিরেক্ট করে দিবে। তারপরে হচ্ছে যদি এলসে আসে, তো এলসের ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে সেট স্টেটে এই যে লুইনটা আছে এইটাকে তো ফলস করবো আগে। তারপরে হচ্ছে আমরা একটা কি করবো, স্ক্যাফোল্ড মেসেঞ্জারে আমরা একটা ইরর অ্যালার্ট শো করবো, স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট অফ, এবং এখানে কনটেক্সট পাস করলাম ডট শো স্ন্যাকবার। স্ন্যাকবারের মধ্যে আমরা স্ন্যাকবার দিব, স্ন্যাকবারের কন্টেন্টে দিব আমরা টেক্সট, এবং টেক্সটের মধ্যে দিব এপিআই রেসপন্স ডট ইরর্স। ওকে, ইররটা নাল হইতে পারে, ঠিক আছে? তো আমরা যদি এপিআই রেসপন্স ডট ইররের যে ইয়াটা যদি পাই, আমরা নাল পাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হোম পেজে রিভার দিতে হবে। তো আমরা এখানে একটা ফাংশন নিচ্ছি স্টেটের মধ্যে, যে সেভ অ্যান্ড রিডিরেক্ট টু হোম, ভয়েড সেভ অ্যান্ড রিডিরেক্ট হোম।
এবং এটা হচ্ছে আমরা ইউজার টাইপের একটা ইয়া পাবো, এই যে ইউজার এসিং শেয়ার প্রেফারেন্সেসটা আমরা করতেছি শেয়ার প্রেফারেন্সেস, মানে আমরা প্রেস একটা ইয়া নিচ্ছি এবং হোয়াইট shared preferences dot get instance await pref dot set string এবং string এর মধ্যে আমরা দিচ্ছি token এবং ভ্যালুটা দিচ্ছি হলো user dot token, যদি থাকে থাকবে, আদারওয়াইজ এটা নাও থাকবে। ওকে, আমরা সবগুলা জিনিস দিয়ে দিলাম। এই যে টোকেন দিলাম, ইউজার আইডিটা আমরা প্রেফারেন্সের মধ্যে স্টোর করলাম, তারপর হচ্ছে ইউজার নেম দিলাম, ইউজারের ইমেল দিলাম, ইউজারের ফোন দিলাম। এখন আমরা কি করবো, আমরা নেভিগেট করে দেবো আমাদের হোমের মধ্যে, নেভিগেটর ডট অফ এবং কনটেক্সট পাস করলাম, এটা হচ্ছে পুশ অ্যান্ড রিমুভ আনটিল, রাউটটা হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট, বিল্ডারে হচ্ছে আমরা একটা ফাংশন লিখব, ফাংশনের প্যারামিটার হিসেবে কনটেক্সট পাস করবো এবং কনটেক্সট থেকে আমরা পাঠিয়ে দিব হচ্ছে এর লেআউট নামে আমাদের যেই উইজেটটা ছিল ওইখানে, হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এই যে সেভ এন্ড রিডিরেক্ট হোম এখান থেকে কল করে দিব এবং এই জায়গায় হচ্ছে API রেসপন্স ডট ডাটা অ্যাজ ইউজার্স। তো এখন আমরা দেখি তো আমাদের এই টোটাল যে জিনিসটা আমরা তৈরি করলাম সেটা কাজ করে কিনা। আমরা এখানে নেম দিচ্ছি যে ডেমো ইউজার এবং ইমেল দিচ্ছি demo@example.com, ফোন নাম্বার দিচ্ছি 0123456789, ওকে দিলাম, এবং পাসওয়ার্ড দিচ্ছি দেয়া আছে 1 থেকে 8 পর্যন্ত। তো আমরা সাইন আপ করি, আমাদের এখানে কি আসতেছে, নো সাচ মেথড আছে, ইরর আসতেছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এখানে এই যে এটাকে এরকম না দিয়ে আমরা সবগুলোকে আলাদা আলাদা করে নিয়ে নেই, তবে সেক্ষেত্রেই আমাদের সুবিধা হবে। এখানে আমরা লিখছি স্ট্রিং নেম, তারপরে নিচ্ছি স্ট্রিং ইমেল, স্ট্রিং পাসওয়ার্ড, পরে স্ট্রিং ফোন। এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে দিয়ে দিলাম। তারপরে এখানে কি করতে হবে, এখানে জাস্ট আমাদের এই নেম টেম কিছু দিতে হবে না, নেম প্রথমে, তারপরে হচ্ছে ইমেল, ফোন এবং পাসওয়ার্ড। দেখি আমাদের সিরিয়ালগুলো ঠিক আছে কিনা, নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড, নেম, ইমেল, আগে আসবে ফোন, তারপরে পাসওয়ার্ড। ঠিক আছে, নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড। তো এই যে নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড, ঠিক আছে। অথবা আমরা এগুলা অবজেক্টের মাধ্যমেও দিতে পারি, যেমন এখানে যদি আমরা এইরকম দেই, হ্যাঁ, তবে সেক্ষেত্রে দিলে হচ্ছে আমাদের এই যে নেম ধরে ধরে দিতে হবে, এই যে নেম এরকম। ঠিক আছে, তো আমরা এইটাই করি, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তারপরে হচ্ছে এই যে ফোন, তারপরে হলো পাসওয়ার্ড। ঠিক আছে, তো এখানে আর আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এই জিনিসগুলো। তো অনেক পদ্ধতি আছে এগুলা করার। এখন আমরা আরেকবার এখানে একটু ইয়ে করি, সাইন আপে ক্লিক করলাম, এখানে আমাদের আসতেছে ইনভ্যালিড ক্রিডেনশিয়ালস। তো আমরা কোথায় আসলে এটাকে সেন্ড করতেছি, তো আমরা লগ ইন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রেজিস্টার, সরি। আচ্ছা, তো আমাদের ইউজারটা মেবি ক্রিয়েট হয়েছে, দেখি আমরা একটু ডাটাবেসটা চেক করি। এই যে ডেমো ইউজার হচ্ছে আমাদের ক্রিয়েট হয়েছে এই জায়গার মধ্যে, কিন্তু আমাদের এই ইয়াটা রিডিরেক্ট করে নাই, মানে নেভিগেট করে দেয় নাই আমাদের হোম পেজের মধ্যে। তো এই প্রবলেমটা যদি হয়, তবে সেক্ষেত্রে আপনারা অ্যাপ হচ্ছে রানিং অবস্থা থেকে একদম স্টপ করে ফেলবেন, রিস্টার্ট না, স্টপ করে তারপর আবার রান করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি হচ্ছে আবার এইটাকে আরেকটা ইউজার ক্রিয়েট করতেছি, যেমন হচ্ছে মামুন, এবং হচ্ছে mamun@example.com, একটা ফর্ম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি। এখন হচ্ছে আবার সাইন আপে ক্লিক করতেছি। তো এখন এটা এই যে হোম পেজে রিডিরেক্ট করে দিয়েছে। তো আমাদের যে সাইন আপ যে ফাংশনালিটি, এইটা হচ্ছে আমাদের হয়ে গেছে। তো এখন আমরা একটা কাজ করি, আমরা যাই হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমরা যাচ্ছি, এই যে স্প্ল্যাশ স্ক্রিন ডট ডার্ট। তো স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমাদের এখন যেটা করতে হবে, যে আমরা যখন এই অ্যাপের মধ্যে এন্টার করতেছি, তখন যদি আমরা অলরেডি লগ ইন করা থাকি এবং আমাদের যদি শেয়ার প্রেফারেন্সের মধ্যে এই টোকেনটা সেভ থাকে, প্লাস হচ্ছে এই টোকেনটা ভ্যালিড হয়, তো সেক্ষেত্রে হলো আমরা হোম পেজে হচ্ছে ইউজারটাকে রিডিরেক্ট করে দিব।
তো এখন আমরা ওই কাজটাই করব। তো তার আগে আমরা ইউজারের ইনফরমেশন গেট করার জন্য আমরা হচ্ছে একটা এখানে ফাংশন ক্রিয়েট করে নেই, এই যে রেজিস্টার ইউজার, আর এটা হচ্ছে আরেকটা ফাংশন নেই যে গেট ইউজার ডিটেলস, আর আরেকটা ফাংশন আমাদের লাগবে হচ্ছে গেট টোকেন নামে। তো গেট টোকেন দিয়ে হচ্ছে আমরা ইজিলি আমাদের টোকেনটা হচ্ছে পাবো আমাদের শেয়ার প্রিফারেন্সেস এর মধ্যে। প্রথমে শেয়ার প্রিফারেন্স একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা টোকেনটা নিতেছি। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে গেট ইউজার আছে আমরা ওইটাকে কল করতে পারি। তো এই হচ্ছে আমাদের গেট ইউজার ফাংশন। তো এখানে যা কিছুই না, এখানে হচ্ছে আমরা সিম্পলি HTTP গেট করতেছি, বেস ইউআরএল এর হচ্ছে /user রাউটে আমরা এন্টার করতেছি, এবং এই যে আমাদের অথরাইজেশনে নতুন একটা জিনিস দিতে হবে, বেরাল লিখে, আর এই টোকেনটা দিতে হবে। কোন টোকেনটা? যে টোকেনটা আমরা হচ্ছে গেট টোকেন ফাংশন থেকে পাচ্ছি। এই যে গেট টোকেন ফাংশন থেকে আমরা যে টোকেনটা পাচ্ছি, এই টোকেনটা প্রথমে আমরা নিলাম, নিয়ে হচ্ছে আমাদের অথরাইজেশনে এই টোকেনটা দিতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা অথেন্টিকেটেড হিসাবে এই ইউজারটাকে ফেচ করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে যদি রেসপন্স স্ট্যাটাস হচ্ছে যদি 200 হয়, তাহলে রেসপন্স বডির মধ্যে হচ্ছে যে ডাটাটা আছে সেগুলো পাস করে দিবেন। আর এই তো বাকিটা তো আগেরটার মতোই, আপনারা যেটা বুঝতে পারতেছেন। তো এখন আমরা স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে যাচ্ছি। স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমরা এখানে হচ্ছে চেক করব চেক ইউজার অথেন্টিকেটেড অর নট। তো আমরা চেকটা এখানে ফিউচার টাইপ নিচ্ছি, এবং ফিউচার টাইপটা হবে void দিচ্ছি চেক ইউজার, অবশ্যই async। এখানে আমি API রেসপন্সের অবজেক্টটা নিচ্ছি, API রেসপন্স, তারপরে হচ্ছে আমি এখানে কল করবো wait get user details ফাংশনটাকে কল করলাম। এখন এখানে যদি if API response dot error equal যদি null হয়, তবে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে শেয়ার্ড প্রিফারেন্সেস আছে, এই যে এখানে আমরা ইনস্ট্যান্সটা হচ্ছে আমরা গেট করব। তারপরে হচ্ছে আমরা টোকেন এবং ইউজার আইডি এই দুইটা হচ্ছে আমাদের এই শেয়ার্ড প্রিফারেন্সেস থেকে নিব। তারপর হচ্ছে আমরা কন্ডিশন চেক করব যে এই টোকেনটা যদি এমপ্টি না হয়, এবং হচ্ছে আমাদের যে ইউজার আইডি এইটাও যদি এমপ্টি না হয়, তবে সেক্ষেত্রে হচ্ছে আমরা হোমের মধ্যে নেভিগেট করে দেব। মানে এই দুইটা এমপ্টি না মানে হচ্ছে আমরা এই টোকেনটা দিয়ে আমরা এই ইউজার ডিটেলসটা পাইছি। তার মানে যদি আমরা ইউজার ডিটেলসটা পাই, সেক্ষেত্রে তো আমাদের এই টোকেনটা ভ্যালিড, এবং ইউজার আইডিটা অবশ্যই তো আমরা ভ্যালিড হিসাবে পাচ্ছি। তো সেক্ষেত্রে যদি এই দুইটা এমপ্টি না হয়, সেক্ষেত্রে আমরা এটাকে নেভিগেট করে দিব আমাদের অ্যাপ লেআউটের মধ্যে। এই যে অ্যাপ লেআউটের মধ্যে নেভিগেট করে দিলাম। আর যদি তা না হয়, তবে সেক্ষেত্রে আমরা যে আমাদের লগ ইন পেজ আছে, সেই লগ ইন পেজের মধ্যে আমরা নেভিগেট করে দেব, এবং লগ ইন পেজে গিয়ে অবশ্যই সাইন আপের লিঙ্ক আছে, ওইখান থেকে নতুন অ্যাকাউন্ট রেজিস্টারও করতে পারবে যদি নতুন ইউজার হয় সেক্ষেত্রে। এবং এক্ষেত্রে যদি ইরোরটা হচ্ছে নাল না হয়, ইরোর কোনো কিছু আসে, তবে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা শেয়ার প্রেফারেন্সের যতগুলা জিনিস আছে সেভ করা, সেগুলোকে হচ্ছে আমরা ক্লিয়ার করে দেব, প্লাস হচ্ছে আমাদের লগ ইন পেজে রিডিরেক্ট করে দিব। তো এই যে লগ ইন পেজে রিডিরেক্ট করে দিলাম, এবং হচ্ছে শেয়ার প্রেফারেন্সেস স্ক্রল করে pref.clear আমরা করে দিলাম। ঠিক আছে, আই হোপ আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে এখন কাজ করবে। তো আমরা একটু অ্যাপটাকে রিলোড দিই। এখন দেখি আমাদের স্প্ল্যাশ স্ক্রিনে আটকায় নাকি এখানে সরাসরি হচ্ছে হোম পেজে চলে আসে, যেহেতু আমাদের শেয়ার প্রেফারেন্সেস অলরেডি আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাপটা রিস্টার্ট হয়েছে। এখন হচ্ছে এই স্ক্রিনটা হচ্ছে এই যে, দেখি কতক্ষণ থাকে। আচ্ছা, আমাদের আরেকটা কাজ করার বাকি আছে। এই যে এই ফাংশনটাকে হচ্ছে এইটার ইনিট স্টেটে কল করে দিতে হবে। এটা আমাদের বাদ পড়ছিল। তো আবার এখানে ইনিট স্টেট নিচ্ছি। ওকে, ইনিট স্টেটের মধ্যে আমাদের এই যে চেক ইউজার ফাংশনটাকে কল এখন কাজ করবে। ঠিক আছে, আমি আবার রিস্টার্ট দিচ্ছি। এই যে রিস্টার্টেড হয়েছে। এখন দেখি আমাদের কি অবস্থা। এখানে এই যে একটা ইরর আসছে। ইররটা কি? এই যে ইন্টিজারকে কাস্ট করে দিছি আমরা কি দিয়ে, হ্যাঁ এই যে, আচ্ছা এইটাতে আমাদের এই যে এটা স্ট্রিং না, এটা হচ্ছে ইন্টিজার। তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে গেট স্ট্রিং না, এটা হচ্ছে ইন্টিজার হবে। এই যে ঠিক আছে, ইউজার আইডি ইকুয়াল যদি 0 এমপ্টি না হয় এবং ইউজার আইডি 0 না হয়, আচ্ছা
উল্টা লিখে দিচ্ছি 0 না হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটার ভিতরে ঢুকবে, আবার রিলোড দিচ্ছি, যে রিস্টার্ট হয়েছে, এই যে এই পেজটা আসলো, এই যে রিলোড রিডিরেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি এখানে স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে। তো আমরা যখন এখানে ঢুকবে তখন হচ্ছে একটা আমরা এখানে লোডিং নামে আমরা কিছু একটা নিতে পারি। তো লোডিংটা আমরা দেখাই, এটা হচ্ছে আমরা বুঝলাম যে লোডিং হইতেছে, ঠিক আছে? তো আমরা এখানে লোডিং ফলস একটা ভেরিয়েবল নিচ্ছি, ওকে? এইটা হচ্ছে এই জায়গায়, এই যে সাইন আপের মধ্যে আমরা এটা করছিলাম, সেট স্টেট লোডিং ট্রু। এখানে এসে আমরা এখানে প্রথমে সেট স্টেট লোডিং ট্রু করে দিলাম, এবং এই যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারকে একটা স্টেকের মধ্যে ঢুকিয়ে দেই। এই যে একটা কলামের মধ্যে নিচ্ছি প্রথমে, তো কলামের নাম দিচ্ছি স্টেক, আর এই হচ্ছে কন্টেইনার, এবং এখানে হচ্ছে পজিশন। এই যে পজিশনের চাইল্ড হবে সেন্টার, এবং সেন্টারের চাইল্ড হবে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, এই যে এটা দিলাম। আর এই যে পজিশন, এটা হচ্ছে বটমে 100। তো সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাবে তখনই যদি লোডিং ট্রু হয়, আদারওয়াইজ এটাকে এখানে একটা কন্টেইনার দেখাবে। তো লোডিং যদি হয় সেক্ষেত্রে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, আদারওয়াইজ এখানে নর্মাল কন্টেইনার সাইজ বক্স আমি দিতে পারি। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? দেখি আমরা আবার রিলোড দিই এটাকে। সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর অবশ্য কালার সেট করি না, এটা দেখা যাবে কিনা বুঝতেছি না। কালার্স হোয়াইট কালারটা দিলাম। তো এই যে এটা আসছে, এবং এই যে পজিশনটা আছে এটার হচ্ছে উইডটা নিতে হবে, মিডিয়া কোয়েরি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট উইড। আবার রিলোড দিতেছি, দেখি কি অবস্থা। তো রিস্টার্ট হইতেছে, এই যে আমাদের ঠিক আছে, এখানে একটা রিলোড অবস্থা দেখাইতেছে, লোডিং অবস্থা দেখাইতেছিল। তো তারপর হচ্ছে এই রুমের মধ্যে রিডিলিট করে দিচ্ছে। এগুলা কনস্ট যে জায়গায় কনস্ট দেওয়া বাকি আছে ওইগুলোতে দিয়ে দিবেন আপনারা। তো এখন আমাদের রেজিস্টার শেষ, আমরা হোম পেজে রিডিরেক্টও করছি। এখন আমাদের জাস্ট লগ ইন আর লগ আউটের কাজটা আছে। আগে আমরা লগ আউটটা করে ফেলি, ঠিক আছে? তো আমরা লগ আউটে যাচ্ছি, তো আমরা চলে যাচ্ছি আমাদের ইউজার কন্ট্রোলারে, এবং ইউজার কন্ট্রোলারে গিয়ে এই যে এই জায়গার মধ্যে আমরা লগ আউট ইউজার ফাংশনটা লিখে ফেলতেছি। এই যে লগ আউট হচ্ছে খুবই সিম্পল, আমরা প্রথমে টোকেনটা নিলাম গেট টোকেন থেকে, তারপরে হচ্ছে আমরা পোস্ট দিলাম এই যে পেজ ইউআরএল এর, এখানে ইউজার পাবে না, পেজ ইউআরএল এর সরাসরি হচ্ছে লগ আউট, তারপরে অথরাইজেশনে আমাদের বেয়ার টোকেনটা দিলাম। আর এই তো, যদি রেসপন্সের হচ্ছে স্ট্যাটাস কোড যদি আমাদের 200 আসে তাহলে শেয়ার প্রিফারেন্সেস আমরা কল করবো, তারপরে হচ্ছে সব প্রিফারেন্সেস ক্লিয়ার করে দেবো। তারপরে এইখানে এপিআই রেসপন্সের ডাটার মধ্যে এপিআই এটা পড়ি দেওয়া যায়, কারণ আমাদের সাকসেস মেসেজটা ওইখানে পাস করবে। এনিওয়ে, আর ইরোর তো এগুলো আমরা তো আগেই করছি সেম। তো আমরা এখন এক কাজ করি, আমরা যাচ্ছি আমাদের অ্যাপ ড্রয়ারের মধ্যে, যে জায়গায় আমাদের লগ আউটটা ছিল, এই যে এই ড্রয়ারের মধ্যে, এই যে হচ্ছে লগ আউট। তো আমরা যাই ওইখানে, এই যে কম্পোনেন্টসের মধ্যে অ্যাপ ড্রয়ার, এবং অ্যাপ ড্রয়ারের মধ্যে হচ্ছে এই নিচে ওয়ান প্রেস্টে এই জায়গায় হচ্ছে লগ আউটটা। লগ আউটের মধ্যে আমরা কি করতেছি, এইখানে এই যে অন প্রেস্টের মধ্যে আমরা প্রথমে কি করি, আমাদের যে লগ আউট ফাংশনটা আছে সেটাকে কল করে দিই, তারপর হচ্ছে আমরা এটাকে নেভিগেট করে দিলাম আমাদের লগ ইন পেজে। প্রথমে লগ আউট করলাম, তারপর এটাকে রিডিরেক্ট করে দিলাম। এখানে আপনারা এপিআই রেসপন্স কল করে যদি ইরোর স্ট্যাটাস কোড হচ্ছে 200 আসে, সেক্ষেত্রে হচ্ছে এটা রিডিরেক্ট করবেন, আদারওয়াইজ সরাসরি রিডিরেক্ট করা যাইতে পারে। আচ্ছা, এখন আমি এই যে এখানে ক্লিক করতেছি, ইয়েস দিতেছি, এই যে লগ ইন পেজে হচ্ছে রিডিরেক্ট করে দিছে। এখন আমরা যাচ্ছি আমাদের লগইন ডট ডাট যে ইয়াটা আছে, ফাইলটা আছে ওইখানে, এবং এখানে আসার পরে আমরা একটা কাজ করি, সবার উপরে আমরা লোডিংটা নিচ্ছি, যে লোডিংটা নিলাম, দেন হলো সেভ অ্যান্ড রিডিরেক্ট টু হোম যে ফাংশনটা ছিল এইটাও কপি করে নিয়ে আসতেছি, এটাও সেম যেরকম ছিল এরকমই লাগবে। এই যে সেভ অ্যান্ড রিডিরেক্ট টু হোম, আর এখানে ইমেল কন্ট্রোলার আছে, পাসওয়ার্ড কন্ট্রোলার আছে, ঠিক আছে। আর সাবমিট বাটনে যখন প্রেস করতেছি তখন হইতেছে এখানে এই যে এইটার অন প্রেসডের মধ্যে আমরা একটা কাজ করব, সাইন আপে যেরকম করছিলাম অন প্রেসডে
এই কাজগুলো করবো। এখানে রেজিস্টার ইউজার না, এটা হবে লগ ইন ইউজার। ঠিক আছে, আমরা উপরে লগ ইন ইউজারটাকে ক্রিয়েট করি। না, আরেকটা ইউজার আছে, এই যে ইউজারটা ইম্পোর্ট করা হয় নাই, এই যে ইউজার ইম্পোর্ট করলাম। আচ্ছা, এখন আমরা লগ ইন ইউজারটাকে ক্রিয়েট করে ফেলি। লগ ইন ইউজার, এই যে লগ ইন ইউজার ফাংশনটা এখানে আমরা দিয়ে দিলাম, জাস্ট সিম্পল যেরকম আমাদের ছিল ওইরকমই। তো আমাদের এই লগ ইন ফাংশনটা এখন ক্রিয়েট করতে হবে। আর এই যে টেক্সটগুলো আছে এগুলো আমাদের যে মেথডটা ছিল আমরা ওই মেথডে লিখবো। সো প্রথমটা হচ্ছে কি ইমেইল এবং পরেরটা হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, আর এই লগ ইনটা হচ্ছে এখন আমরা ক্রিয়েট করে ফেলি লগ ইন ফাংশনটা। আমরা যাচ্ছি আমাদের ইউজার কন্ট্রোলারে, আমরা এই যে সাইন আপ এবং সাইন আপের পরে হচ্ছে লগ ইন ইউজার ফাংশনটা ক্রিয়েট করে ফেলতেছে। তো এইটা হলো আমি সেম পুরোটা কপি করে নিতেছি প্রথমে, প্রায় সেমই হবে, জাস্ট সাইন আপ না, এটা হচ্ছে লগ ইন। আর এখানে নেম নিবে না, ইমেল নিবে, ফোন নিবে না, এই যে পাসওয়ার্ড নিবে। ঠিক আছে, এখানে নেম লাগবে না, ইমেল আর পাসওয়ার্ড লাগতেছে। ঠিক আছে, আচ্ছা, আর এই যে একটা লগ ইন, আর কিছু আছে। আর আমাদের এখানে এই বাটনের মধ্যে আমরা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরটা দেখাইতে পারি। তো এই যে চিলড্রেন আছে এই জায়গার মধ্যে আমরা র নিচ্ছি। ঠিক আছে, এই রটা নিব হচ্ছে আমরা যদি লোডিং থাকে তবে সেক্ষেত্রে, আর যদি লোডিং না থাকে তাইলে র এর পরে হচ্ছে আমরা আরেকটা জিনিস নিব যেটা আমরা স্প্ল্যাশ স্ক্রিনে নিছিলাম। তো আমরা একটু নিচে যাই, এখানে আমরা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর এটা নেই, এই তো এই দিলাম, এটার এই কমান্ডটা রিমুভ করে ফেললি হয়ে যাবে। আর এটি ঠিক আছে, এখানে যদি লোডিং ট্রু হয় তবে সেক্ষেত্রে এটা হবে, বাট এখানে কেন প্রথম থেকেই লোডিং দেখাইতেছে। আমরা একটু জিনিসটাকে রিলোড করি। আচ্ছা, এটা লগ আউট তাইলে হয় নাই, এটা সরাসরি হোম পেজে দিয়ে দিছে। তো আমরা আমাদের লগ আউটের যে জায়গাটা আছে এই যে অ্যাপ ড্রয়ারের মধ্যে, তো এইখানে হচ্ছে আমরা পুরো কাজটা করে ফেলি যেগুলো আমরা আগে করতাম, মানে সচরাচর যেটা করে আসতেছি। এখানে এপিআই রেসপন্স ওয়েট হচ্ছে লগ আউট, এইখানে হচ্ছে এপিআই রেসপন্সটাকে ইম্পোর্ট করতে হবে। আর এই জায়গায় হচ্ছে এসি দিতে হবে এই যে। আর যদি এপিআই রেসপন্স হচ্ছে এরর নাল হয় তবে সেক্ষেত্রে হলো এখান থেকে নেভিগেট করতে হবে। আর যদি নাল না হয় তবে সেক্ষেত্রে আমরা এররটাকে দেখিয়ে দেবো। ওকে, ইনক্লুডিং দেওয়ার দরকার নেই। এখন দেখি আমাদের লগ আউট হয় কিনা। আচ্ছা, লগ আউট হয়েছে, কিন্তু এখানে কন্টিনিউয়াসলি এই যে লগ ইন যেটা এটা ঘুরতেছে। তো এখানে দেখি কাহিনী কি, এখানে আমি জিনিসটাকে উল্টা লিখে বলছিলাম, নট লোডিং যদি হয় তাহলে হচ্ছে এটা লগ ইন দেখাবে। তো আমরা মনে হয় স্টার্ট স্ক্রিনেও সেম পুরটা করে আসছি। লোডিং হইলে হচ্ছে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর না, এখানে আবার ঠিকই করছি, বাট এখানে পুরটা করছিলাম এনিওয়ে। তো এই জিনিসটা আমরা সাইন আপেও নিয়ে যাই, সাইন আপের নিচের যে বাটনটা আছে নিচে রয়েস করে এটা দিয়ে দিলাম, সেই যে লোডিং, এই তো হয়ে গেছে। এখন আমরা একটু লগ ইনে ক্লিক করতেছি এবং এগুলো হচ্ছে একটু ইরর আছে। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের ইউজার কন্ট্রোলার সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই যে লগ ইন কোথায়, এই যে লগ ইন, তো লগ ইনের মধ্যে এটা রেজিস্টার আছে, এটাকে লগ ইন দিতে হবে, বাকি সব ঠিকঠাক। ওকে, এখন আমরা একটু লগ ইন করি। তো আমরা একটা এখানে ইউজার নেম নিয়ে আসি। তো এই যে mamonexample.com এটা নিতেছি, ওইখানে পেস্ট করলাম, আর এটার পাসওয়ার্ড ছিল দিয়ে দিতেছি। তো দিলাম, এখানে লোডিং দেখাইতেছে, এখন রিডিরেক্ট করবে, এই যে হোমে রিডিরেক্ট করে দিল। তো এখন আবার এটাকে আমি রিলোড করতেছি, দেখি আমরা হোমেই থাকি নাকি আমাদের লগ ইন পেজে দিয়ে দে। রিস্টার্ট হইল, এই যে এটার লোডিং হইতেছে, দেন হচ্ছে এই যে হোমে চলে আসলো। এখন একটু লগ আউট করি, লগ আউট করে আবার রিলোড দিই, দেখি এটা কোনো ইররটা ফিক্স হয়েছে কিনা। এই যে লগ আউট করলাম, এখন আবার আমি রিলোড দিতেছি। তো এই যে আমাদের এই পেজটা আসলো, আবার আমাদের হোমে দিয়ে দিচ্ছে, স্প্ল্যাশ স্ক্রিনে না আমাদের লগ আউট ফাংশনে, কোনটাতে এরর আমাদের একটু খুঁজে বের করতে হবে।
আচ্ছা, আমরা অনেক বড় একটা ভুল করে ফেলছি, যেটা হচ্ছে যে আমরা যে ন আছে, এই যে নতে ক্লিক করার পর আমরা এই ফাংশনটা কল করতেছি। তো এটা হচ্ছে পুরোপুরি অনেক বড় একটা ভুল হয়ে গেছে। তো আমি এটা ঠিক করতেছি, এইটাকে এখান থেকে কাট করতেছি এবং এই যে এই অন প্রেসড আছে, মানে হয়তো এতক্ষণ ধরে খেয়াল করতেছিলেন, বাট কথা বলার তো সুযোগ নাই। সো কি করা যাক, এই যে এইটা দিলাম এবং এটা হচ্ছে কি অ্যাসিঙ্ক। আচ্ছা, আর এইটা হচ্ছে আগের মতোই থাকবে, নেভিগেটর ডট। ওকে, আচ্ছা এখন আমি একটা কাজ করি, এটাকে রিলোড দেই। আচ্ছা, এটা আসলো। এখন আমরা এই যে লগ আউট করতেছি, ইয়েসে ক্লিক করলাম, লগ আউট হয়েছে আশা করি। তো আবার হচ্ছে রিলোড দিয়ে দেখি আমাদের লগ ইন পেজে আসে কিনা। তো এই যে আমাদের লগ ইন পেজে আসছে, ঠিক আছে। তো আমরা আমাদের লগ ইন, লগ আউট এবং এই রিডিরেকশনের যে কাজটা সেটা হচ্ছে আমরা করে ফেললাম। তো এই ভিডিও হচ্ছে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।